ক্ষমতায় থেকেও বারবার বাহিনী কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে সেই বাহিনী কমিশন সরাসরি অভিযোগ করেছেন কাউন্টিং সেন্টারে বাহিনীর হেনস্থার শিকার হয়েছেন তিনি। পেটে পিঠে লাথি মারা হয়েছে। বাহিনীর এমন আচরণে নিরাপত্তা রক্ষীদের প্রতি তার সম্মান ধুয়ে গিয়েছে। প্রশ্ন তুলেছেন, কি চাই দেশে বিরোধী না থাকুক? তার সাফ কথা, এই হার শেষ কথা নয়, তারা আবার ঘুরে দাঁড়াবেন। তার অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের জোরপূর্বক বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মোকাবেলায় তৃণমূলের তরফে 10 সদস্যের বিশেষ তথ্যানুসন্ধানী দল গঠন করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যখন তারা ক্ষমতায় থাকবে না তখন তাদের একই পরিস্থিতি হবে। কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না, লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওরা ভিলেনের মতন কাজ করেছে। নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করে, সব অফিসারদের বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট লুট করা হয়েছে। CRPF, just like goons, every counting center, they didn't allow the press and media, they didn't allow the CCTV footage, they didn't allow the candidate to go enter. How they misbehave. We don't have any respect for them, I'm sorry. The central forces can behave like this. I have never seen. It is atrocious, terrible. There is no limit of atrocities. If it is going on, I think their image will be worst.